আব্রাহা কাবাকে এতটা ঘৃণা করত কেন যে ৬০,০০০ ফৌজ নিয়ে কাবার ওপর হামলা করে দিল? কারণ কাবা পুরো আরবের জন্য সবচেয়ে পবিত্র জায়গা হয়ে উঠেছিল। পুরো আরব থেকে মানুষ মক্কায় ইবাদতের জন্য আসত, যার ফলে কিছু লোক প্রচুর টাকা কামাচ্ছিল। আব্রাহা এই ব্যাপারে খুব রাগান্বিত হতো যে এই গরিব মক্কার লোকেরা, যাদের না কোনো বাদশা আছে না কোনো সরকার আছে, তারা কেন পুরো আরবের সেন্টার হয়ে গেছে। তো আব্রাহা হামলার আগে তার সল্তনত ইয়েমেনের রাজধানী সনায় একটি বিশাল চার্চ বানালো, যাতে মানুষ কাবা ছেড়ে সেখানে আসে। কিন্তু এই প্রজেক্ট সম্পূর্ণভাবে ফ্লপ হয়ে গেল, যার পর আব্রাহার কাছে শুধু একটি অপশনই বাকি থাকলো, কোনোভাবে কাবাকে ধ্বংস করা। আব্রাহা কোনো বাদশার ঘরে জন্ম নেয়নি, বরং সে ছিল রোমান সাম্রাজ্যের একটি ছোট শহরের এক ক্ষুদ্র ব্যবসায়ীর দাস। আসলে সমস্যা ছিল ইয়েমেন এবং হাবশার লড়াই বহুদিন ধরে চলছিল, কারণ ইয়েমেন ছিল ইহুদিদের দখলে আর হাবশায় সব খ্রিস্টান থাকত। কি হওয়ার কথা ছিল? প্রথমে ইহুদিরা হামলা করল এবং খ্রিস্টান এলাকায় প্রচুর তছনছ চালালো, যার কারণে সুপার পাওয়ার রোমান সাম্রাজ্য খুব ক্ষুব্ধ হল। তখন খ্রিস্টানরাই সুপার পাওয়ার ছিল, তাই রোমান সাম্রাজ্য হাবশায় তাদের খ্রিস্টান ভাইদের সাহায্য করে ইয়েমেনে ইহুদিদের সল্তনাতকে চিরতরে ধ্বংস করে দিল। এই কাজের জন্য তারা তাদের একজন দাসকে পাঠালো, যার নাম ছিল আব্রাহাম। সে ১,০০,০০০ ফৌজ নিয়ে গিয়ে ইহুদিদের ধ্বংসযজ্ঞ চালালো। এই জয়ের পর আব্রাহা খুব শক্তিশালী হয়ে গেল এবং ইয়েমেনকে তার নিজ দেশ হাবশা থেকে আলাদা করে নিল। হাবশার বাদশাহ এতে খুব রেগে গেল এবং আবার ফৌজ পাঠালো। কিন্তু এবার সেই নতুন ফৌজ আব্রাহার বিরুদ্ধে গিয়ে নিজেদের জেনারেলকে হত্যা করে আব্রাহার সামনে আত্মসমর্পণ করল এবং আব্রাহার ফৌজে যোগ দিল। এরপর আব্রাহা পুরো আরবের সবচেয়ে শক্তিশালী বাদশাহ হয়ে উঠল এবং পুরো আরবে তার প্রভাব ছড়িয়ে গেল। শুধু একটি জিনিস বাদে, প্রতি বছর পুরো আরব থেকে হাজার হাজার মানুষ মক্কায় কাবার তওয়াফ করতে যেত। আব্রাহা ভাবল, এতে আর কি বড় কথা, আমরাও একটা বানাই। সে তার রাজধানীতে একটি আড়ম্বরপূর্ণ চার্চ বানালো, যেটিকে সে পুরো পৃথিবীর হীরা জহরাতে সাজিয়ে দিল। এই বিল্ডিং পুরো আরবে সবচেয়ে সুন্দর এবং বিলাসবহুল বিল্ডিং ছিল। আরবরা এর আগে কেমন কিছু কখনো দেখেনি, কিন্তু তবুও কেউ এর ইবাদতের জন্য আসেনি। সবাই সেই পুরনো কাবার দিকেই যেত। এত খরচ আর এত কিছু করার পরও আব্রাহা ব্যর্থ হলো। তখন তার কাছে শুধু একটি অপশন বাকি থাকলো। সে ৬০,০০০ মানুষের ফৌজ জমা করল এবং কাবার উপর হামলা চালালো। এখন পর্যন্ত যত গল্প বলা হয়েছে তার শুধু ইসলামেই নয়, বরং ইতিহাসেও লেখা আছে, যা পুরনো সময়ের আরবি ইনস্ক্রিপশন থেকে নেওয়া হয়েছে। সবখানেই আব্রাহাকে বড় বাদশাহ বলা হয়েছে, কিন্তু তার মক্কা যাওয়ার কোনো উল্লেখ নেই। কিন্তু সাম্প্রতিক কিছু আবিষ্কারে কিছু ইহুদি ইনস্ক্রিপশনে পাওয়া যায় যে সে শুধু কাবাকে ভাঙতে চেয়েছিল, যাতে মানুষ কাবা ছেড়ে তার চার্চে যায়। চারপাশে সব লুটপাট করার পর যখন সে মক্কায় পৌঁছালো, তখন সে তাদের চিফকে ডেকেছিল। তখন আব্দুল মুত্তালিব এসে বললেন যে, আপনি আমার কিছু উট দখল করেছেন, সেগুলো আমাকে ফেরত দিন। আব্রাহা হেসে বলল, আমি তো ভেবেছিলাম তুমি খুব সাহসী লোক হবে, অথচ তোমার শুধু উটের চিন্তা। তখন আব্দুল মুত্তালিব বললেন, আমি শুধু আমার উটের মালিক, এই ঘরের মালিক আল্লাহ, তিনি জানেন আর তুমি জানো। তবে একটা কথা বলে দিই, আজ পর্যন্ত কেউ এই ঘরকে ক্ষতি করতে পারেনি। পরের দিন আব্রাহা তার ফৌজকে হামলার হুকুম দিল, কিন্তু তার হাতি থেমে গেল। অনেক চেষ্টা করেও সেটি আর চলল না। ঠিক তখনই আকাশ থেকে কিছু পাখি নেমে এলো। প্রত্যেকের মুখে একটি পাথর ছিল। এগুলো এমন পাখি ছিল যাদের সেই দিনের আগে কেউ কখনো দেখেনি। তার আব্রাহার ফৌজকে টার্গেট করে পাথর নিক্ষেপ করছিল। অনেক ইতিহাসবিদ একে স্মল পক্সের এক ভয়ঙ্কর রূপ বলেছেন, কারণ পাথর তাদের শরীরে লাগার সঙ্গে সঙ্গে তারা চুলকাতে চুলকাতে নিজেদের মাংস ছিঁড়ে ফেলত।
এমনকি কারো কারো হাড় পর্যন্ত দেখা যেত। এই অবস্থায় ফৌজ পালিয়ে গেল এবং আব্রাহার 60,000 ফৌজ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেল। মক্কার কুরাইশদের এই জয় সারা আরবে ছড়িয়ে পড়ল এবং কুরাইশ আরবের নতুন বাদশার মতো সামনে এলো। এই ঘটনার পর পুরো আরব থেকে লক্ষ লক্ষ মানুষ কাবার তাওয়াফের জন্য আরও বেশি করে আসতে লাগল। মক্কায় প্রতি বছর ওকাজ এর এক বিশাল মেলা বসতে লাগল। মক্কার লোকদের সম্পদ দ্বিগুণ ত্রিগুণ হয়ে আকাশ ছুতে লাগল। কিন্তু এই একই বছরে হঠাৎ একদিন ইরানের সবচেয়ে বড় মন্দির, যে আগুন বহু বছর ধরে জ্বলছিল, তা নিভে গেল। আর সেই একই দিনে মক্কায় এক ইয়াতিম শিশু জন্ম নিল, যার নাম ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।